আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে লিভারেজের লেকচার নাম্বার 5। লিভারেজের লেকচার নাম্বার 5। ইতিপূর্বে আমরা লিভারেজের 4টা চ্যাপ্টার নিছি। তো সেখানে আমরা প্রথম 2 ক্লাসে হচ্ছে ইতিপূর্বে 4টা লেকচার নিছি, তার মধ্যে 2 লেকচারে হচ্ছে তোমাদের ফর্মুলা গেছে। আর পরবর্তী 3 নম্বর এবং 4 নম্বর লেকচারে আমি কিছু অঙ্ক তোমাদের হাতে করেও করা দিয়েছিলাম, কারণ ওরকম গোছানো অঙ্ক সাধারণত বইতে পাওয়া যায় না, সেজন্য আমি হাতে গুছিয়ে তোমাদের অঙ্কটা করে দিয়েছিলাম। তো এখন আমরা যে অঙ্কটা আজকে করব, ইতিপূর্বে আমি তোমাদের গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিছি, প্রবলেম নাম্বার 26। তো অঙ্কটার নাম হচ্ছে দ্য ফলোয়িং ডাটা অফ এবি লিমিটেড। কি লিমিটেড? এবি লিমিটেড। তো আমরা এখন চলে যাব প্রবলেম 26-এ। তো প্রবলেম 26-এ কী বলে তো আমরা অঙ্কটা পড়ি আগে। দ্য ফলোয়িং ডাটা অফ এবি লিমিটেড, সেলস ইন ইউনিট আছে 30,000 ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট আছে 5 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 12.5 টাকা, অ্যানুয়াল ফিক্সড কস্ট আছে 3 লক্ষ টাকা। তাহলে বিক্রি হবে হলো, সেলিং প্রাইস ওখানে 5 টাকা বলা আছে, ওখানে আসলে সেলিং প্রাইসটা ভুল বলা আছে, ওখানে সেলিং প্রাইসটা হবে 25 টাকা। তোমরা একটু তোমার খাতায় ঠিক করে নাও। 26 নম্বর অঙ্কে এবি লিমিটেডের অঙ্ক, এবি লিমিটেড, ওখানে সেলস ইন ইউনিট আছে 30,000, পরে বলা আছে সেলস প্রাইস পার ইউনিট 5 টাকা। ওটা আসলে 5 টাকা হবে না, ওটা হবে 25 টাকা। ওটা কত টাকা হবে? 25 টাকা। ওখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, 2টা কেটে গেছে। আর ভেরিয়েবল কস্ট আছে কত? 12.5 টাকা। আর অ্যানুয়াল ফিক্সড কস্ট আছে কত? 3 লক্ষ টাকা। আর টোটাল অ্যাসেটস আছে হচ্ছে 10 লক্ষ টাকা। আর 10% ডিবেঞ্চার আছে কত? 5 লক্ষ টাকা। আর শেয়ার ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা। কর্পোরেট ট্যাক্স রেট কত পার্সেন্ট? 25%। এখন বলছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ডাটা, উপরের ডাটার উপর ভিত্তি করে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে যা যা নির্ণয় করতে হবে। ডিওএল, ডিওএল নির্ণয় করতে হবে, ডিএফএল নির্ণয় করতে হবে, ডিটিএল নির্ণয় করতে হবে, আর বিইপির ইউনিট নির্ণয় করতে হবে। তো এখানে আমি একটু কলম দিয়ে তোমাদের লিখে দিছি বিইপিন টাকা, বিইপিন টাকা। তো আমি তোমাদের কারেকশন করা অঙ্ক আমি তোমাদের গ্রুপে আপলোড দেবানে। তো এখানে আমি সেলস প্রাইস এখানে ঠিক করে দিচ্ছি 25 টাকা। তো ঠিক করে দিছি, তোমরা কারেকশন ফিগারটা গ্রুপে পাবা। তাহলে সেলস ইন ইউনিট হচ্ছে 30,000 ইউনিটস, আর সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে কত টাকা? 25 টাকা। ওখানে কেটে হাতে আমি লিখে দিছি কত টাকা? 25 টাকা। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে কত? ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 12.5 টাকা। অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা। আর টোটাল অ্যাসেটস 10 লক্ষ টাকা, এটার কোনো কাজ নাই। 10% ডিবেঞ্চার 5 লক্ষ, এর উপর হচ্ছে আমরা সুদ ধরবো। আর শেয়ার ক্যাপিটাল হচ্ছে 5 লক্ষ। কর্পোরেট ট্যাক্স রেট 25%। কর্পোরেট ট্যাক্স রেট মানে ট্যাক্স রেট। এবার বলছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ডাটা, উপরে ডাটার উপর ভিত্তি করে তোমার এই রিকোয়ারমেন্টগুলো করতে হবে। তো আমি 5 নম্বরে হাতে লিখে দিছি বিইপিন টাকা, মানে তুমি বিইপিন টাকাটাও করবে, বিইপিন টাকাটাও করবে, বিইপিন ইউনিটস এবং বিইপিন টাকা। তারা বিইপিন ইউনিটস পর্যন্ত চাইছিল, আমি তোমাকে একটু বাড়াই দিছি বিইপিন টাকা। তো এখন আমাদের এই অঙ্কে বা যে কোনো অঙ্কেই আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট করতে হয়, তাহলে প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্টের শখটা করতে হয়। তো এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের শখে যদি ইপিএস পর্যন্ত আমাদের দরকার হয়, তাহলে আমরা ইপিএস পর্যন্ত করব। কিন্তু আমাদের যদি ইপিএস পর্যন্ত দরকার না হয়, তাহলে আমাদের যে পর্যন্ত করলে অঙ্ক হয়ে যাবে আমরা সেই পর্যন্ত করব। তা আমাদের এই অঙ্কে সাধারণত আমরা দেখতেছি যে আমাদের ইবিটি পর্যন্ত করলেই হয়ে যায়। কিন্তু একটা অঙ্ক পুরোপুরি করতে গেলে, মানে একটা ন্যূনতম মান বজায় রাখতে গেলে ইএটি পর্যন্ত করতে হয়। এজন্য আজকে আমরা ইনকাম স্টেটমেন্টের শখটা ইএটি পর্যন্ত করব, কারণ আমাদের আজকে ইপিএস চাই নাই। ইপিএস আমরা আজকে এই শখটা একটা খসড়া হিসেবে করব। আমাদের যে রিকোয়ারমেন্টের যে 5টা রিকোয়ারমেন্ট আছে, এই 5টা রিকোয়ারমেন্টের হেল্প হিসেবে, খসড়া হিসেবে আমরা ইনকাম স্টেটমেন্টের ছকটা করব। তো চলে যাচ্ছি আমরা ইনকাম স্টেটমেন্টের ছকে।
প্রথমে কি বসাতে হয়? সেলস। সেলস হচ্ছে কত ইউনিট? 30,000 ইউনিট। এক এক ইউনিটের দাম কত? 25 টাকা। তো 30,000-কে গুণ দিতে হবে হচ্ছে 25 দিয়ে। তো আমরা গুণ দিই, দেখি কত পাই। 30,000 গুণ হচ্ছে 25, 7,50,000 টাকা। 7,50,000 টাকা। এর থেকে লেস করতে হবে ভিসি। কি বলছিলাম? সেল যত ইউনিট হয় ভিসিও তত ইউনিটের উপরেই বাদ যায়। সেলস 30,000 ইউনিট, এজন্য ভিসিও বাদ যাবে 30,000 ইউনিটের উপরে। 30,000 ইন্টু 12.5, 3,75,000। সেলস থেকে ভিসি বাদ দিলে কি পাওয়া যায়? সিএম পাওয়া যায়। 7,50,000 থেকে 3,75,000 গেলে এখানে 3,75,000 থাকবে। এর থেকে লেস করতে হবে এফসি, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত টাকা বাদ দিতে হবে? ফিক্সড কস্ট বাদ দিতে হবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা ফিক্সড কস্ট যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের ইবিআইটি পাবো হচ্ছে আমরা 75,000। কারণ সিএম থেকে এফসি বাদ দিলে কি পাওয়া যায়? ইবিআইটি পাওয়া যায়। এর থেকে আমরা বাদ দিব কি? আই। আই মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকা হবে? 10% ডিবেঞ্চার 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার উপরে ধরতে হবে 10%। তাহলে কত হয়? 50,000। ইবিআইটি থেকে আই বাদ গেলে কি থাকে? ইবিটি। কত? 25,000 টাকা। এবার ইবিটি থেকে আমাদের লেস করতে হবে কি? ট্যাক্স at the rate of 25%। ট্যাক্স বাদ দেই 25%, 25,000 ইন্টু 25%, 6,250। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলে ইএটি। ইএটি তাহলে কত হবে? 18,750। ব্যাস, হয়ে গেল আমাদের ইএটি। এখন আমি তোমারে কেন ইএটি পর্যন্ত করলাম আমি তোমারে আগেই বলছি যে আমাদের এই অঙ্কে আমাদের ইপিএস চাই নাই, সেজন্য আমরা ইপিএস পর্যন্ত গেলাম না। যদি ইপিএস চাইতো তাহলে আমরা ইপিএস পর্যন্ত যাইতাম। তাইলে এটা আমরা কোন পর্যন্ত করা উচিত? আমাদের নিচের রিকোয়ারমেন্টগুলোর দিকে তাকায় দেখতে হবে যে আমাদের ওই রিকোয়ারমেন্টগুলো করলে আমাদের ওই রিকোয়ারমেন্টগুলো করতে হলে আমাদের মোটামুটি কোন পর্যন্ত করলে হয়। তো আমরা দেখলাম যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এই রিকোয়ারমেন্টগুলো যদি আমাদের করতে হয় তাহলে আমরা ইএটি পর্যন্ত যদি আমরা করি তাহলে আমাদের হয়ে যায়। সেজন্য আমরা এই 18,750 পর্যন্ত করলাম, মানে ইএটি পর্যন্ত করলাম। কারণ আমাদের ডিওএল, ডিএফএল, ডিটিএল, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটা ইএটি পর্যন্ত করলেই হয়ে যাবে। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্ট নাম্বার 1, ক্যালকুলেশন অফ ডিওএল। উই নো ডিওএল সমান সূত্র কি? সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। তাহলে আমাদের ডিওএল এর সূত্র কি? সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। সিএম কত? 3,75,000 টাকা। আর ইবিআইটি কত? ইবিআইটি হচ্ছে 75,000 টাকা। তাহলে হচ্ছে 3,75,000 টাকাকে যদি আমি 75,000 টাকা দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখে নি। 3,75,000 ভাগ হচ্ছে 75,000, 5 টাইমস। তাহলে আমাদের ডিওএল আসছে কত? 5 টাইমস। আসলে দেখো আমাদের মূল রিকোয়ারমেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের কোনো রিকোয়ারমেন্ট না, কিন্তু এটা না করলে তোমার এই রিকোয়ারমেন্ট হবে না। তাহলে মূল রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং, তো এই লিভারেজের অঙ্কে ধরে নিতে হয় ইনকাম স্টেটমেন্টটা সাধারণত করতেই হয়। এই ইনকাম স্টেটমেন্টটা করলে এই রিকোয়ারমেন্টগুলো করা অনেক সহজ হয়ে যায়। এবার রিকোয়ারমেন্ট নাম্বার 2, ক্যালকুলেশন অফ ডিএফএল। উই নো ডিএফএল সমান ইবিআইটি ডিভাইডেড ইবিটি। এখন দেখো কালকে বলছিলাম যে ইবিটির সাথে মাইনাস পিডি ডিভাইডেড 1 - টি অংশটা আসতে পারে। তা আমাদের আজকের অঙ্কে কি প্রিফারেন্সিয়াল আছে?
আমাদের আজকের অঙ্কের মধ্যে দেখো প্রিফারেন্সিয়াল নাই, আমাদের অঙ্কের মধ্যে প্রিফারেন্সিয়াল না থাকলে এখানে পিটি ডিভাইড 1 - 2 অংশটা আসবে না। আমাদের ডিএফএল এর আজকে ফাইনাল সূত্র এটাই। কালকে আমাদের অঙ্কে প্রিফারেন্সিয়াল ছিল, সেজন্য আমি এখানে মাইনাস পিটি ডিভাইডেড 1 - 3 দিয়েছিলাম। আজকে আমাদের প্রিফারেন্সিয়াল নাই, সেজন্য আমরা পিটি ডিভাইডেড 1 - 2 অংশটা এখানে মাইনাস করব না। আমরা হেয়ারে দেখাই ইবিআইটি কত। ইবিআইটি হচ্ছে ৭৫,০০০ টাকা। আর ইবিটি কত? ইবিটি হচ্ছে কত টাকা বেরিয়েছে আমাদের? ২৫,০০০ টাকা। ২৫,০০০ টাকা। তো ৭৫,০০০ মাইনাস হলো ২৫,০০০, তাহলে কত হয়? 3 টাইমস। তাহলে আমাদের ডিএল বেরোলে হচ্ছে 5 টাইমস আর ডিএফএল বেরোচ্ছে হচ্ছে 3 টাইমস। এখন আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট ডিটিএল, ক্যালকুলেশন অফ ডিটিএল। we know DTL সমান DUL into DFL। DUL আর DFL যদি গুণ করা যায় তাহলে বেরিয়ে যায় DTL। DUL কত? DUL হচ্ছে 5 আর DTL হচ্ছে 3, তাহলে DTL হবে 15 টাইমস। DOL এবং DFL দুটো গুণ করলে হয় DTL। কত টাইমস? 3 × 5 = 15 টাইমস। এবার আমরা চলে যাব 4 নম্বরে, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এবং টাকা করতে গেলে সাধারণত ছকটা দরকার হয় না, এজন্য আমি ছকটা মুছে ফেললাম। রিকোয়ারমেন্ট নাম্বার 4, ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। we know BEP in units সমান fixed cost divided CM per unit। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এর সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্টকে আমি যদি সিএম পার ইউনিট দ্বারা ভাগ করি তাহলে পাবো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। এবার আমরা হিয়ার দেখাই ফিক্সড কস্ট। তো দেখো অঙ্কের দিকে তাকা, দেখো ফিক্সড কস্ট কত টাকা ছিল? ফিক্সড কস্ট ছিল 3 লক্ষ টাকা। আর সিএম পার ইউনিট এর সূত্র হলো এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ। এসপিপিইউ থেকে যদি ভিসিপিইউ বাদ দেওয়া যায়, এসপিপিইউ মানে হলো সেলিং প্রাইস পার ইউনিট আর ভিসিপিইউ মানে হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট ছিল হচ্ছে 25 টাকা আর ভিসিপিইউ হচ্ছে 12.5 টাকা। 25 টাকা থেকে 12.5 টাকা বাদ গেলে থাকে 12.5 টাকা। তাহলে আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা আর আমাদের সিএম পার ইউনিট হচ্ছে 12.5 টাকা। সিএম পার ইউনিটের সূত্র কি? এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ। সিএম পার ইউনিটস কিভাবে বেরোবে? এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা, এটা বেরোবে হচ্ছে 12.5 টাকা। 3 লক্ষ থেকে 12.5 বাদ দাও, 3 লক্ষকে 12.5 দ্বারা ভাগ দিলে হয় 24,000, তাহলে 24,000 ইউনিটস। তার মানে আমরা যদি 24,000 ইউনিটস উৎপাদন করি তাহলে আমাদের লাভও হবে না, লোকসানও হবে না। আমরা যদি 24,000 ইউনিটস উৎপাদন করি তাহলে আমাদের প্রতিষ্ঠানের লাভ হবে না, লোকসানও হবে না। এটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস মানে হচ্ছে কত দ্রব্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, লোকসানও হবে না। 24,000 পণ্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের কোনো লাভ হবে না, লোকসানও হবে না। এবার 5 নম্বর রিকোয়ারমেন্টটা আমি তোমাদের নিজেদের তৈরি করে দিছি, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। Requirement 5, calculation of break even point in টাকা। We know BP in টাকা সমান
বিপি ইন ইউনিটস ইন্টু এসপিপিইউ। এই সূত্রটা আমি তোমাদের লেকচার 2 তে দিয়েছিলাম যে বিইপি ইন টাকা সমান হচ্ছে বিইপি ইন ইউনিটস ইন্টু এসপিপিইউ। বিইপি ইউনিটসকে আমি যদি এসপিপিইউ দ্বারা গুণ করি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা পাওয়া যায়। তাহলে ইউনিটস কত? 24,000। তার মানে আমার টাকা করতে গেলে কিন্তু ইউনিটসের সহায়তা নিতে হচ্ছে। আমার ইউনিটস হচ্ছে 24,000, এই 24,000 ইউনিটস বিইপি ইউনিটসে আমি 24,000 বসালাম, আর এসপিপিইউ হচ্ছে 25 টাকা। তো 24,000কে আমরা 25 টাকা দ্বারা গুণ করি, 6 লক্ষ টাকা। তার মানে 6 লক্ষ টাকা যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের প্রতিষ্ঠানের লাভও হবে না, লোকসানও হবে না। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস মানে হচ্ছে কত দ্রব্য উৎপাদন করলে লাভ হবে না, লস হবে না। 24,000 দ্রব্য উৎপাদন করে বিক্রয় করলে লাভও হবে না, লসও হবে না। আর টাকা কি? কত টাকা বিক্রয় করলে, 6 লক্ষ টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের লাভও হবে না, লসও হবে না। তাহলে বিইপি ইন টাকার সূত্র কি? বিইপি ইন ইউনিটস ইন্টু এসপিপিইউ। বিইপি ইন ইউনিটস ইন্টু এসপিপিইউ। তার মানে বিইপি ইন টাকা করতে গেলে বিইপি ইন ইউনিটসের সহায়তা নিতে হয়। বিইপি ইন ইউনিটস হচ্ছে 24,000 ইউনিটস। এই যে বিইপি ইন টাকাতে এই 24,000 ইউনিট এখানে বসানো হয়েছে, আর এসপিপিইউ বইয়ের মধ্যে দেখো সেলিং প্রাইস পার ইউনিট 25 টাকা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের লেকচার 5 এখানে সমাপ্ত। আমাদের পরবর্তী দেখা হবে লেকচার 6-এ।